আমি তখন ডিজিএফআই, এনএসআই, ডিবিএসবির কাছে জানতে চেয়েছিলাম আমার সামনে দিয়ে বড় বড় নেতারা বের হয়ে যাচ্ছে, আমার অপরাধটা কি? তখন বলেছিল তারা হুমকি না, হুমকি হচ্ছেন আপনারা। আমাদেরকে যখন শেখ হাসিনার শেষ সরকার নিষিদ্ধ করেছিল তখন তারা 14 দল মিটিং করে বলেছিল এই জামাত শিবিরই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তাদেরকে নিষিদ্ধ করলে এই আন্দোলন থেমে যাবে। আজ একটা কথা পরিষ্কার বলতে চাই, এই গণবিপ্লব নিয়ে আমাদের মাথা ব্যথার মূল কারণ হচ্ছে এখানেই শেখ হাসিনা আমাদেরকে যথার্থ টার্গেটটা করেছিল। সেই টার্গেটের মূল লক্ষ্য ছিলাম আমরা। আমাদেরকে বলা হয়েছিল একটা গুলি করলে একটা সরে বাকিগুলো লড়ে না, সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা, মাননীয় স্পিকার। যার কারণে আমাদেরকে তারা ভয় পায়। আমরা এখন বর্তমান সময় ভিডিও দেখতে পাই সেই শেখ হাসিনা বাইরে থেকে বলেছিল আমরা এই দলকে ভোট দিতে বললাম, আর সেই দল আমাদের সাথে আবার বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সেই শেখ হাসিনার বক্তব্য শোনার পর আমরা কাউকে আজকে এখানে বলতে শুনে নাই শেখ হাসিনার ওই বক্তব্য সঠিক নয়। এই মানুষ প্রতারিত হয়েছে, বেইমানি করা হয়েছে। আবার যদি গণভোট, জুলাই সনদ নিয়ে এই জাতির সাথে প্রতারণা করা হয় তাহলে মূল্য দিতে হবে, শুধু নয় আবার আমাদেরকে 17 বছর প্রতিদ্বন্দ্বী বিএনপি নয়, প্রতিদ্বন্দ্বী বিএনপি নয়। বিএনপি মাত্র 5 মিনিট সারা বাংলাদেশে যদি আমরা মাঠে নামি আওয়ামী লীগ তৃণমূলের পর্যায়ে যে সমস্ত নেতা কর্মীরা এখনো বাংলাদেশে আছে, প্রবাসে আমরা যারা আছি, এইটা বাদ দিয়েও যারা এখন বাংলাদেশে আছে, তারা যদি মাঠে নামতে পারে 5 মিনিট লাগবে না বিএনপিকে ওই রাস্তা থেকে সরানোর জন্য। কারণ বন্ধুদের নল দিয়ে ক্ষমতায় আসা রাজনৈতিক সংগঠন কোন জনগণের সংগঠন হতে পারে না। তারা জনগণের দল নয়, এটা সাময়িক কিছু সময়ের জন্য তারা এখন আসতে আসে। মূল আমাদের সব প্রতিদ্বন্দ্বী হল জামাত।